বলেন কি কথা? তোমাদের দুজনকে আমার ভালো লেগেছে। তোমাদের দুজনের মধ্যে কে আমাকে বি করবা বলো? মৌলানা সাহেব, আপনার কথা শুনে আমি নামাজ পড়তে গেলাম উন্নতি হবে বলি, এখন তো দেখছি আমার ক্ষতি হয়ে গেল। শুনেন, এত অধৈর্য হলে হবে না। আল্লাহ আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। আপনার একটা গরু মরেছে তো কি হয়েছে, মন কি সাবর দেন? আপনার তো আরো গরু আছে, সেখান থেকে আপনার অনেক গরু হবে। হে আল্লাহ, আমার আব্বাকে ধৈর্য শক্তি দান করো। আমার আব্বাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আব্বা, ও আব্বা, বুক গরম পেট কালা, আগুন পায় কোন শালা? আগুন পাতে সবই ভালো লাগে, কিন্তু সামনের দিকটা গরম হয়ে যায়, পেটের দিকটা কালা হয়ে যায়। দাঁড়া, একটু পেছন দিকটা গরম করলি। হে মনে সাহেব আছে, সব পালাই, নাহলে এখন এই সবাই জ্ঞান দিতে লাগবে। কি করে নামাজ পড়ে কথা বলবো বললে দৌড়ে পালিয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি আপনাদের নতুন ইমাম সাহেব। আপনি নামাজ পড়তে চলুন, আপনাদের মসজিদে তো লোকই হয় না। নামাজ পড়ার সময় পাচ্ছি না হুজুর, গরু ছাগল নিয়ে সে এক ঝামেলা। শুনেন, এই কাজের মধ্যে আমাদেরকে নামাজ পড়তে যেতে হবে, কারণ আল্লাহ পাক নামাজ আমাদের জন্য ফরজ করেছেন। আপনি যদি নামাজ পড়া শুরু করেন, আল্লাহ পাক আপনাদের আরো বরকত দেবে। একটা গরুর জায়গায় 5টা গরু হয়ে যাবে। সত্যি বলছেন ইমাম সাহেব? নামাজ পড়লে বরকত হবে? হ্যাঁ, নামাজ পড়লে অবশ্যই বরকত হবে। ঠিক আছে ইমাম সাহেব, তাহলে কাল থেকে নামাজ পড়তে যাব ইনশাআল্লাহ। কি গো, মৌলানা সাহেব তো নামাজ পড়ার লেগে বলছে, কি করব? নামাজ পড়তে যখন যেতে বলছে, তাহলে যাও পড়ে আসো গা। হে আল্লাহ, মৌলানা সাহেব তো বলেছে নামাজ পড়লে বরকত হবে, উন্নতি হবে। আমার ঘরে দুধ বাড়ি দাও আল্লাহ, বেচে অনেক টাকা হবে। হায় হায় হায়, আমার এত সুন্দর গরুটা ধরপড় করে মরে গেল গো। কি হলো, তুমি কাঁদছো কেন? এ দেখো, আমাদের গরুটা মরে গেল। সি সি সি, নামাজ পড়তে কি তো গন্ডগোল হয়ে গেল। ইমাম সাহেব বললো নামাজ পড়তে গেলে উন্নতি হবে, এ তো দেখছি গরু মরে গেল আমার। তুমি না যাও, মৌলানার কাছে কি বলো গা। মৌলানা সাহেব, আপনার কথা শুনে আমি নামাজ পড়তে গেলাম উন্নতি হবে বলি, এখন তো দেখছি আমার ক্ষতি হয়ে গেল। ক্ষতি হয়ে গেল মানে? আমার গরু মরে গেছে। শুনেন, এত অধৈর্য হলে হবে না। আল্লাহ আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। আপনার একটা গরু মরেছে তো কি হয়েছে, মন কি সাবর দেন? আপনার তো আরো গরু আছে, সেখান থেকে আপনার অনেক গরু হবে। ঠিক আছে ইমাম সাহেব। শুনো, ইমাম সাহেব বললো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে দেখছে। শুনো, নামাজ না পড়লে হবে না, নামাজ আমাদের সবাইকে পড়তে হবে। ঠিক আছে তাহলে। আল্লাহ, ওই গরুটা তো মরে গেল, বাকি গরুগুলা তুমি অসুখ বিসুখ দিও না। মা, ওই দেখো, আমার একটা গরু মরে গেল। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। হায় হায় হায়, আমাদের আবার গরু মরে গেল গো। কি কাজ হইল গো? বারে বারে আমাদের এখানে হয়েছে গো। বারে বারে আমাদের এখানে। কি গো, তুমি কাঁদছো কেন? আরে এখনো কাঁদছো কেন? সে গরুটা মরে গেছে। আল্লাহ মানুষকে কত রকম ভাবে পরীক্ষা করে জানো? সেই গরুটা কেন হবে? আবার আরেকটা গরু মরে গেল গো। আবার একটা গরু মরে গেছে মানে? তুমি কি বলছো? তুমি যেই নামাজ পড়তে গেলা আর টুম্পা এসে বলছে
মা এই দেখো আমাদের গরু মরে গিয়েছে। দূর, নামাজ পড়া থাক, আমি আর নামাজ পড়বো না। ওই ইমাম সাহেবের কথা শুনে দুটো গরু মরে গেল আমার। কবে আসলে? তুমি তো বাড়িতে থাকো না। এই তো 2 দিন হলো। তোমার আব্বা সেই গরু মারার পর থেকে ভুল বুঝে আর নামাজ পড়তে আসে না। তুমি তো শিক্ষিত ছেলে, তুমি তো বুঝো, তুমি নামাজটা পড়ো। হ্যাঁ ইমাম সাহেব, আপনি ঠিকই বলেছেন। নামাজ আমাদেরকে পড়তে হবে, নামাজ পড়া দরকার। ঠিক আছে, তুমি বুঝতে পারলে আমার ভালো লাগলো। কোথায় যাচ্ছিস বাপ? ইমাম সাহেব নামাজ পড়ার কথা বললো, নামাজটা পড়ে আসি কি। না বাপ, তোর ব্যাগটা তুই নামাজ পড়তে যাসনি। তোর বাপ নামাজ পড়তে গিয়ে 2টো গরু মেরে ফেলেছে। এই রাশিদ, খবরদার তুই নামাজ পড়তে যাবি নি। ওই মৌলানা তোকে নামাজ পড়ার লেগে বলিছে না? ওই মৌলানা তোর বাপকে কাটি করে 2টো গরু মেরে ফেলেছে। তুমি বকো না তো, আমি শিক্ষিত ছেলে, ভালো মন্দ বোঝার জ্ঞান আমার আছে। মৌলানা সাহেব ঠিকই বলেছে, নামাজ আমাদেরকে পড়তেই হবে। হে আল্লাহ, আমার আব্বাকে ধৈর্য শক্তি দান করো, আমার আব্বাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। কই রে, 1 গ্লাস পানি লাই তো। হঠাৎ করে বুকে আবার কি হলো? আব্বা আব্বা তোমার কি হলো? ছটফট করছে কেন? পানি খাও, পানি খাও। আব্বা, ও আব্বা তোমার কি হলো গো আব্বা? মা তাড়াতাড়ি আসো, এই দেখো আব্বার কি হলো দেখো। ওগো তোমার কি হলো? তুমি অমন করছো কেন? তুমি উঠো, কথা বুঝছো না কেন? কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমার স্বামীকে তাড়াতাড়ি রিসিভ করো। চাচি, ডাক্তারখানায় লিখে আর কোনো কাজ নাই। চাচি, চাচা মরে গেছে। ওগো তোমার কি হলো? তুমি কথা বলছো না কেন? তুমি উঠো, তুমি উঠো। আব্বা কি হয়েছে? কথা বলছে না কেন? আব্বা, ও আব্বা কথা বলো। তোকে আমি বলেছিলাম বাপ যে তুই নামাজ পড়তে যাসনি। যদি আমার কথা শুনতি তাহলে তোর বাপ মরত না। ঠিক আছে মা, আজকে থেকে আর নামাজ পড়তে যাব না। এই বয়সে কেউ কাজ করে রে? তোদের এখন প্রেম করার বয়স, প্রেম করবি? কাজ তো সারা জীবন আছে, কাজ করি কে বড়লো? এখন তোদের প্রেম পেরিত না করবি তো বুড়োকালে প্রেম করবি নাকি? ঠিক বলছিস ভাই, প্রেম তো একটা করতে হবে। এই তোমাদের সাইকেলের রিম ঘুরছে গো, রিম ঘুরছে। এই নাম নাম তাড়াতাড়ি নাম, রিম ঘুরছে পড়ে যাবি। এই নতুন সাইকেল রিম ঘুরবে কেন? কই রিম ঘুরছে? এই দেখো গো, এই দেখো রিম ঘুরছে, দেখছো? আপনি কি পাগল নাকি? এই সাইকেলের রিমটা যদি নাই ঘুরবে তাহলে সাইকেলটা চলবে কিভাবে? আমি তো ওই বলছি, রিম না ঘুরলে সাইকেল চলে। আরে এটা কি পাগল নাকি? আরে বাপরে, তোমাদের দাঁতগুলা কি সুন্দর গো, একবারে হাতির মতন ফক ফক করছে। এই আমরা কি হাতি নাকি? আরে পাগলি মেয়ে, হাতি কেনে হবে? ভালো করে বুঝো, হাতির যেমন সুন্দর সুন্দর সাদা দাঁত হয়, সেরকম তোমাদেরও খুব সুন্দর দাঁত। কি কলগেট দিয়ে দাঁত মাজো? দোকানে গিয়ে জিজ্ঞেস করে আসো না, বলবো কেন? সে নাই শুধু লিব, কোনো ব্যাপার নাই, কিন্তু কোন দোকানটাই শুধাবো নামটা বলো। এই পাগলের সাথে বকিসনি তো, চল বাড়ি। তুই তো কাজ কাম কিছু করিসনি, কাজ কাম কর, একা আমার সংসারে অসুবিধা হচ্ছে। সকল সময় কাজ কাজ করো না তো, ঠিক কাজ করবো। আমি এখন এক জায়গায় যাচ্ছি। এই থামো, তোমাদের সঙ্গে আমার সিক্রেট কথা আছে। বলেন কি কথা? তোমাদের দুজনকে আমার ভালো লেগেছে। তোমাদের দুজনের মধ্যে কে আমাকে বিয়ে করবা বলো?
আমাদের বাড়ি চিনলে তুই বলবা। সেটা আমরা দেখে নেব, তোমাকে দেখতে হবে না। এই চল। আরে কে বি করবে সেটা তো বলি যাও। আপনি কি রাশিদের মা? হ্যাঁ আমি রাশিদের মা। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আপনার ছেলে আমাদেরকে ডেইলি ডিস্টার্ব করে, কিছু বলিনি, আজ আবার আমাদেরকে বিয়ে করব বলেছে। কি শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে? থামো, ও আজ আসুক, তারপর আমার ছেলেকে আমি দেখছি। মা তোমরা ঝামেলা করো না, তোমরা যাও, আমার ছেলে আসুক, আমি বলছি। এই তুই কোন মেয়েকে রাস্তাতে কি বলেছিস? তারা যে আমাদের বাড়িতে বলতে এসেছিল। আমি একটা কাজ করি মরছি, আর তুই কাজ কাম না করি লোকের মেয়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিস। কি রে, কাকে বলছে কথা? তোর কথা কানে যাচ্ছে না? বেশি বইকো না, আমার রাগ হয়ে গেলে এক্ষুনি মসজিদে গিয়ে এমন দোয়া করবো তুমিও আব্বার মতন পট করে পটল তুলবা। ও বাপ, তোর ব্যাগারটা তুই নামাজ পড়তে যাসনি, দরকার পড়ে কাজ কাম করবি নি, বসে বসে খাবি তাও ভালো, কিন্তু নামাজ পড়তে গেলে অমনি আমি মরে যাব। ঠিক আছে, নামাজ পড়তে যাবো না, যাও। এ কি, আমাকে যেতে দিচ্ছ না কেন? দুনিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর আদেশ মেনে চলেছে, তারাই কেবলমাত্র জান্নাতে প্রবেশ করবে। তুমি তো জাহান্নামী, তোমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। কিন্তু নামাজ পড়তে গেলে তো আমাদের ক্ষতি হয়ে যাচ্ছিল। যেদিন আমার স্বামী নামাজ পড়তে গেছে সেদিনই আমাদের একটা গরু মরে গেছে, আবার যেদিন আমার ছেলে নামাজ পড়তে গেছে সেদিন আমার স্বামী মরে গেছে। ওটা তোমার ভুল ধারণা। যার যেখানে মরণ আছে সেখানেই তার মরণ হবে। দুনিয়ায় তুমি নামাজ পড়োনি, তাই তুমি এবার জাহান্নামের আগুনে পুড়বে। চলো তুমি জাহান্নামে। নামাজ না পড়লে জাহান্নামে যাব? তাহলে তো নামাজ পড়তেই হবে। যাই যাই, নামাজটা শুরু করতে। মা তুমি কি কাজ করলা? নামাজ পড়ি ফেললা, এখন তো আমি মরে যাব। হায় 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 হায়, কে কোথায় আছে? আমাকে বাঁচাও গো, বাঁচাও, আমি এবার মরে যাব গো। এই তুই চুপ কর, মরবি কেন? নামাজ পড়লে কেউ মরে? নামাজ আমাদের জন্য ফরজ, 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়তে হবে। তাহলে আমি নামাজ পড়তে কেন? আব্বা মরে গেল যে। তোর আব্বা মরণের সময় হয়ে গেছিল, মরেছে, নামাজের জন্য মরেনি। তাই যদি হয়, আমি যদি না মরি তাহলে আমি নামাজ পড়তে যাব। আর যদি আমি মরে যাই, তোমার কপালে কষ্ট আছে, কি করবো দেখি লিবা। কি রে, তুই এখনো ভয় করছিস? তাই তো গো মা, এত রাত হয়ে গেল এখন মরনো না, তাহলে মনে হয় আমি আর মরবো না। হ্যাঁ, এইবার আমার আল্লাহর উপর বিশ্বাস হয়ে গেছে। যাই, নামাজটা পড়তে হবে, ঘাটা ধুইলে গি।